হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভার্স প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সকলকে সাথে নিয়ে আজকে বিকেলবেলা থেকে একটা ব্লগ স্টার্ট করছি। এদিন আমি রান্নাবাড়ি করছিলাম বিকেলবেলা। অ্যাকচুয়ালি আমার শাশুড়িমা একটু অসুস্থ হয়ে গেছেন, তো জ্বর হয়েছে আর পুরনো সমস্যাগুলো একটু বেড়ে গেছে, তো সেই জন্যই শাশুড়ি মায়ের জন্য রান্না করছিলাম। তো একটা আলুর দম বানাবো, তো প্রথমে চপিং করে নিচ্ছি। আর এখানে আমি গোটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, তার সঙ্গে কিছু লবঙ্গ, আর তার সঙ্গে নেব কিছু এলাচ। আর আদা বাড়িতে শেষ হয়ে গেছিলো, সেই জন্য আদা নিতে পারিনি। তো এই সমস্ত কিছু আর পেঁয়াজ আর রসুনের কলি, এগুলো সমস্ত কিছু নিয়ে আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা মশলা তৈরি করে নেব। আমার অ্যানিভার্সারির ব্লগটা যারা দেখেছেন তারা জানবেন যে আমি এইভাবেই অ্যানিভার্সারিতে আর একটা আলুর দম বানিয়েছিলাম আর সকলকে খাইয়েছিলাম। তো সেটা খেয়ে মায়ের এত ভালো লেগেছে যে সঙ্গে একটু জিরে নিলাম। তো মা বলছে যে আমার শরীরটা ভালো লাগছে না, তো তুমি ওটা বানিয়ে এনো, মানে ওই রকম করে আলুর দম বানিয়ে এনো, তো একটু ভাত খাবো। কারণ মায়ের না শরীর খারাপ থাকলে কিছু খেতে ইচ্ছে করে না, শুধু মায়ের কেন, আমাদের সকলেরই দেখবেন মুখের স্বাদটা প্রায় চলে যায়। তো তখন আমি ভাবলাম যে এভাবে তাহলে মা যেহেতু খেতে চাইলো, তাহলে একটু করে নিয়ে যাই। তো কড়াতে তেল দিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা দিলাম, আর একটু কিছু পেঁয়াজের কুচি ছিল, সেগুলোকে হালকা হাতে ভেজে নেব। তারপরে যখন এই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, তার মধ্যে মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো সকলেই জানেন হয়তো কীভাবে করতে হয়, তো আমি এভাবেই করি। আর এটা করে মায়ের এত ভালো লেগেছে, মানে অ্যানিভার্সারির দিন তো ভালো লেগেছিলোই, তো আগের দিন ফোন করে বললো যে শরীরটা ভালো না, তো তখন আবার বললো যে কিছু খেতে ইচ্ছে করছে না। তাই আমি ভাবলাম এভাবে করে নিয়ে যাই, যদি খেতে ভালো লাগে। আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, বাইরে থাকে, তাই আমার শ্বশুরমশাই শাশুড়ি মা অসুস্থ হলে সবসময় ওরা আমাকেই খোঁজে। মানে আমার মধ্যে ওদের ছেলেকে খুঁজে পায় হয়তো, কারণ আমি না মানে মা হোক বাবা হোক, এদের দুজনের শরীর অসুস্থ হলে বা কিছু হলে আমার হাজব্যান্ডকে সহজে আমি জানাতে চাই না। কারণ যেহেতু ও বাইরে আছে, ওর একটুতেই চিন্তা হবে, টেনশন হবে। তো সেই সমস্ত কিছুর জন্য আমি যতটা সম্ভব নিজে সামলানোর চেষ্টা করি। আর যখন দেখি যে না, খুবই মানে আমি পারছি না আর সামলাতে, তখন আমি আমার হাজব্যান্ডকে জানাই। কারণ স্বাভাবিকভাবে ও বাইরে থাকে, টেনশন করবে, আর ওখান থেকে তো আসতে পারবে না বাড়িতে, যেহেতু ওখানেও পড়াশোনার জন্য আছে। তো ওখান থেকে তো বাড়িতে আসতে পারবে না, তাই শুধু শুধু টেনশন করে কী লাভ হবে। তাই আমি যতটা সম্ভব নিজে সামলানোর চেষ্টা করি। এই যে জ্বর হয়েছে, আমি কিন্তু আমার হাজব্যান্ডকে একদমই জানাইনি যে জ্বর হয়েছে বা কিছু। তো আমাদের বাড়িতে কিছু ওষুধ ছিল, তো সেই ওষুধগুলো দিয়ে আসবো মাকে, আর মায়ের পছন্দের মতো রান্না দিয়ে আসবো। এর আগে যখন মা অসুস্থ হয়েছিল, তো তখন মানে মায়ের অপারেশনের কথা হয়েছিল। তো সেটা তো দেখুন, একটা অপারেশনের কথা মানে লুকিয়ে রাখার নয়, এটা মানে মারাত্মকই শরীর খারাপ হলে তখনই মানুষ অপারেশন বা ডক্টর সাজেস্ট করে যে অপারেশন করতে হবে। তো সেটা আমি জানিয়েছিলাম, কিন্তু এই ছোটোখাটো টুকটাক জ্বর টর এই সমস্ত কিছু আমি সামলানোর চেষ্টা করি। আর যেহেতু খুব কাছেই শ্বশুরবাড়ি, তাই যখন ইচ্ছে যাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে আমার শনিবার আজকে বিকেলবেলা। তো আমরা তো সাধারণত শনিবার নিরামিষ খাই, আমিষ খাই না। আর মায়ের হচ্ছে জ্বর হয়েছে, মানে আমার শাশুড়ি মারও জ্বর হয়েছে এর মধ্যে। আর ওনার যে প্রবলেমটা ছিল, যেটা পেট ব্যথা বা যেটার জন্য আমি কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমার শাশুড়ি মার কিসের জন্য অপারেশন করতে হবে, তো সেটা যদি না দেখে থাকেন সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তো সেই প্রবলেমটা আবার বেড়েছে, তো মায়ের এখন আমার হাতে নাকি রান্না খেতে ভীষণ ইচ্ছে করছে। তাই আমি ভাবলাম যে এখন মায়ের জন্য একটু কষা কষা ঝাল ঝাল করে আলুর দম রান্না করে নিয়ে যাই। আলুর দম বলতে আমি সাধারণ চৌকো করেই, ছোটো চৌকো করেই আলুগুলো কেটেছি, তো সাধারণভাবেই বানাবো। তো কষা করে আর কি আলুর তরকারি, যেটা আমার অ্যানিভার্সারিতে আমি বানিয়েছিলাম, আর সেদিন মা বাবা খেয়ে ভীষণই খুশি হয়েছিলেন। তো সেই জিনিসটাই মা আবার আমার হাতে খেতে চেয়েছে, বলছে ভাল লাগছে না, তোমার হাতে রান্না খেতে ইচ্ছে করছে। তো তাই আমি এখন বিকেলবেলা রান্নাবাড়ি করে নিয়ে যাচ্ছি মায়ের জন্য আর বাবার জন্য, মানে আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর মশাইয়ের জন্য। আর সেটারই প্রিপারেশন করছি। তো সেভাবে আমি খুশি একটা শ্যুট করতে পারিনি, মানে যেভাবে আমি রান্নার ভিডিও বানানোর সময় শ্যুট করি। তো খুব তাড়াহুড়োর মধ্যে যতটুকু পারছি আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি, আর সেখানে মায়ের সাথে গিয়ে আপনাদেরকে দেখাও করাবো। আর আমার হাজব্যান্ডের সাথে ভিডিও কলে কথাও বলবে মা, তো সেই জন্য যাওয়া। তো আমার হাজব্যান্ডের সাথে কথা বলবে, তার সাথে কিছু ওষুধ দিয়ে আসবো আমি, আমার কাছে কিছু ওষুধ আছে মায়ের, তো সেগুলো দিয়ে আসবো। তো কী করছি কী না করছি সমস্তটা শেয়ার করবো। আশা করি আপনাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে।
বাবা মা আগে গ্রামের বাড়িতে থাকতো, তো এখন আমরা যেহেতু আমার হাজব্যান্ড বাইরে চলে গেছে আর আমি এখানে আছি, তো সেই জন্য আমরাই মা বাবাকে এখানে এনে রেখেছি। মানে আমাদের বাড়ির পাশে, মানে একই শহরে আর কি, তো একটু দূরে, মানে আমাদের এখান থেকে 15-20 মিনিট লাগবে টোটো করে যেতে। তো সেখানে মা বাবা একটা বাড়িতে, ভাড়া বাড়িতে থাকে। আর এছাড়া কিন্তু আমার শ্বশুরবাড়ি গ্রামে, আর সেখান থেকেই আমরা ওদেরকে এখানে এনে রেখেছি। কারণ হাতের কাছে থাকলে কি হবে, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই, তো কোনো কিছু সমস্যা হলে আমি ওদেরকেও দেখতে পারবো। আর আমার মা যেহেতু একা, মানে আমার বাবা নেই, তো আর আমার কোনো ভাই বোনও নেই, আমি একমাত্র সন্তান আমার মা বাবার। তো সেই জন্য এখানে মায়ের এখানে আমাকে থাকতে হয়, কারণ মায়েরও যদি হঠাৎ করে কোনো অসুস্থতা হয় বা কিছু হয়, কীভাবে সামলাবো। আর তাছাড়া আমার হাজব্যান্ড এখনও পড়াশোনা করছে, আমরা ফাইন্যান্সিয়ালি এখনও আমাদের মানে পেরেন্টসদের উপর ডিপেন্ডেন্ট। আর এই যে দেখুন, দেখতে দেখতে আমার আলুর তরকারি বানানো হয়ে গেছে। আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, তো এখন আমি বেরিয়ে পড়বো, আমার রান্না হয়ে গেল। তো এখন গিয়ে মাদেরকে খাবারটা দিয়ে আসবো আর ওষুধও দিয়ে আসবো। তো দেখা হচ্ছে মায়ের ওখানে গিয়ে। বাই। এখানে আমি বেরিয়ে পড়েছিলাম, তো বাইরের না ব্লগ করতে আমার একটু অকওয়ার্ড লাগে, মানে হয় লজ্জা লজ্জা লাগে, তাই টোটোতে উঠে আমি ক্যামেরাটা সামনে আর ধরতে পারছি না। আর সঙ্গে যখন মা, পায়েল, ফিয়ান থাকে তখন না একটা সাহস পাই, কারণ ওদের সাথে বেরোলে মনে হয় না আমার সঙ্গে কেউ আছে। আর একা একা না ক্যামেরাটা ধরতে একটু লজ্জা লাগছিল, তাই নিজ দিক দিয়ে ক্যামেরাটা ধরেছি। আর এখানে দেখুন, রাস্তার পেরিয়ে আমি তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর এখানে বাবার হাতে খাবারটা তুলে দিয়েছি, আর ওষুধ টষুধ মাকে দিলাম। আর মায়ের শরীরটা ভীষণই খারাপ, মাকে দেখে সকলেই বুঝতে পারছেন কতটা শরীর খারাপ। আর শরীরটা একটুকু ভালো লাগছিল না। গেলাম, তারপরে মাকে একটু ভাত টাত বেড়ে দিলাম, তো মা ভাত খেলো। আর তারপরে আমার হাজব্যান্ডের সাথে একটু ভিডিও কলে কথা বলতে চাইলো, তো তাই আমার হাজব্যান্ডের সাথে একটু ফোন লাগিয়ে দিয়েছি, একটু কথা বলেছে। আর তারপরে এখন বাড়ি চলে এসেছি। অনেকক্ষণ পর আপনাদের সাথে কথা বলছি। তো দুপুরবেলা মাকে খাবার টাবার দিয়ে এসেছি, মা খেয়েছে, আর মা বললো যে খুবই ভালো হয়েছিল তরকারিটা। তো মায়ের না আসলে শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য মুখে কোনো রুচি ছিল না, তাই ভাবলাম যে একটু ঝাল ঝাল করে যদি ভালো করে দিই তাহলে হয়তো খাবে। তো ঠিক তাই হলো, মায়ের কাছে নিয়ে গেলাম, মা খুব ভালো করে খেয়েছে। আর তারপর এখন ওষুধ টষুধ নিয়ে অনেকটা ভালো আছে, জ্বর অনেক কমেছে। তো সেখান থেকে আসার পর বিকেলে আর কোনো ব্লগ করিনি, ভিয়ানকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো আজকে ব্লগটা এইটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে। বাই।